শীতকালে সন্ধেবেলা এরকম গরম গরম ভেজিটেবিল চপ হলে সন্ধেটা কিন্তু একদম জমে যায়, তাই না? খুবই সহজ বানানো, চলো রেসিপিটা আজকে দেখে নিই। তো প্রথমেই এখানে আমি বিট আর গাজরকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এখানে কিন্তু গ্রেট করে নিয়েছি। তাই এরপরে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে কাঁচা চীনাবাদামকে একটু ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়েছি সুন্দর করে। তো ওই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়ে সেই আমি বিট গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা দিয়ে তারপরে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি ভাজা বাদামটা। তো ভাজা বাদামটা দিয়ে তারপরে একটু ভালো করে আরও 5 মিনিট নেড়ে নিয়ে এরপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটা মশলা করে রেখেছিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, ধনে, মৌরি, একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, গোটা 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 পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে বেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিলাম, তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও নিতে পারো। তো এবারে আমি ভেজিটেবিল চপের আকারে গড়ে তারপরে সেই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিলাম। এখানে কিন্তু বাঁ হাতের কাজটা অবশ্যই লাগবে, কারণ ডান হাতটা আমাদের কর্নফ্লাওয়ারে ডোবানো আছে, তাই বাঁ হাতটা দিয়ে একটু কোটিংটা করতে হবে। তো একবার কোটিং করে আমি আবারও ডবল কোটিং করে নিয়েছিলাম, তোমরা চাইলে একবারও করতে পারো। তারপরে এখানে সাদা তেল খুব গরম করলে হবে না, মিডিয়াম গরম করে কিন্তু ভেজিটেবিল চপগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, রেডি হয়ে গেলে আমার ভেজিটেবিল চপ।